এবার কি বলছেন? এবার বলছেন সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় অয়ং পুরুষ যো যচ্ছদ্ধ স এবস। হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, অতএব যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপ হন। এই যে অন্তঃকরণ মানে আমাদের হৃদয়, তাহলে এই হৃদয় কোমল না কঠিন না পাষাণ, এবং এই হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে না ভগবানের প্রতি ঘৃণা রয়েছে না ভগবানের প্রতি বিদ্বেষ রয়েছে, সেই অনুযায়ী আমরা কিন্তু এই শ্রদ্ধাগুলো লাভ করব। তাহলে এই শ্রদ্ধার উৎপত্তি কোথায়? শ্রদ্ধার উৎপত্তি হচ্ছে আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ। তাহলে এই যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণেই অনুযায়ী প্রতিটি মানুষের অন্তঃকরণ আলাদা আলাদা, তাহলে সেই অনুযায়ী তাদের শ্রদ্ধাও আলাদা আলাদা হবে। তাই এ প্রসঙ্গে বলতেই হয়, শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, তার একটু অংশ আমার খুব প্রিয়। চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনম মানে মার্জনা করো। আমাদের কি হয়, আমরা লোকের সঙ্গে কথা বলতে বলতে, লোকের সঙ্গ করতে করতে, সংসারে চলতে চলতে আমাদের কি হয়, এই চিত্ত বা দর্পণ তাতে সবসময় ভগবানের ছবি প্রতিফলিত হয়। কিন্তু মাঝে মাঝে কি হয়, আমরা আয়নায় তখনই মুখটা দেখতে পাবো না যখন আয়নাটা ময়লা হয়ে যায়। তাই আমাদের ওই চিত্তরূপ যে আয়না বা দর্পণ, সেখানেও ময়লা জমে যায়। তাহলে সেই ময়লা কিভাবে দূর হবে? আমরা যখন গীতা পাঠ শ্রবণ করব, গীতা পাঠ করব, ঠাকুরের নাম করব, জপ করব, ধ্যান করব, নিধিধ্যাসন করব, তাকে স্মরণ মনন করব, লাভটা কি হবে? আমার অন্তঃকরণের যে চেত দর্পণ রয়েছে, অর্থাৎ চিত্ত আয়না রয়েছে, আমার হৃদয় আয়না রয়েছে, সেটা যত পরিষ্কার ঝকঝকে তকতকে হবে, তত কি হবে, আমরা গোপালের ছবিটা তত পরিষ্কার সুন্দর দেখতে পাবো। আমাদের মাঝে মাঝে মোবাইলের লেন্সে যদি দেখা যায় একটু নোংরা লেগে যায়, তখন আমাদের এআই সিস্টেম কি বলে, যে তোমার লেন্সটা অপরিষ্কার রয়েছে, তুমি একটু পরিষ্কার করে নাও। আমাদের গীতা পাঠ এই যে আমরা শুনছি, আমাদের ভগবান আমাদের অন্তঃকরণে বলবে তুমি এই অধ্যায়টা শুনে নাও, তাহলে কি হবে, তোমার যে দর্পণ, তোমার যে আয়না, সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা সেই দর্পণ, যার যেমন দর্পণ, যদি কারো ভর্তি থাকে, যদি কারো কিছুটা পরিষ্কার থাকে, আর যার পরিষ্কার থাকে, সেই অনুযায়ী কিন্তু এই শ্রদ্ধাত্রয় যে আমরা আজকে যোগটা পড়ছি, সেটা যদি একবারে পুরোপুরি কিছুই দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, এইরকম যদি আমাদের হৃদয় অন্তঃকরণ হয়, তাহলে তার তামসিক শ্রদ্ধা। এবং মাঝে মাঝে ময়লা আছে, কিন্তু মাঝে মাঝে যেন কিছুটা কিছুটা, পুরোটা দেখা যাচ্ছে না শরীরটা, মুখটা, কিন্তু কিছুটা যেন আভাস পাওয়া যাচ্ছে, তাহলে রাজসিক শ্রদ্ধা। আর যদি দেখা যায় আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে, গোপালকে, আমি চোখ বন্ধ করেই দেখতে পাচ্ছি, পুরো গোপালকে দেখতে পাচ্ছি, পুরো রাধারানী সহ আমি দেখতে পাচ্ছি যে আমার প্রিয় রাসেশ্বরকে, আমি দেখতে পাচ্ছি আমার কৃষ্ণ এবং রাধারানীকে, আমার চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে হৃদয়ে আমি দেখতে পাচ্ছি, তাহলে সেটা হয়ে যাবে সাত্ত্বিক শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধাটা জন্মস্থান হচ্ছে আমাদের হৃদয়, এবং সেই হৃদয়ে চিত্তমল যুক্ত যে হৃদয়, সেই হৃদয় লোকেরা কি হবে, তামসিক শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী। যাদের কিছুটা মল আছে, নোংরা আছে, কিছুটা দেখা যায়, মানে আবছা মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের বা গোপালের, তাহলে সেটা হবে রাজসিক শ্রদ্ধা, তারা জন্ম দেবে রাজসিক শ্রদ্ধার। আবার যদি দেখা যায় আমার যে দর্পণ, সেইখানে কোনো নোংরা নেই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে আমরা গোপালের ছবিটা চোখ বন্ধ করেই দেখতে পাবো, গোপাল রাজ সিংহাসনে রাজার ছেলের মতন বসে আছে বৈজয়ন্তী মালা পরে, তাহলে সেটা হবে কি, সাত্ত্বিক শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধাটা উৎপন্ন স্থান হচ্ছে আমাদের অন্তঃকরণ, আমাদের হৃদয়। ভগবান এইটা বললেন যে যার অন্তঃকরণ যেমন, তার শ্রদ্ধাও হবে সেই রকম। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা চিনব কি করে? সেই চিনিয়ে দিচ্ছেন ভগবান, কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে দিয়ে চিনিয়ে দেবেন।
তাহলে আমরা আজকের এই পাঠ শ্রবণ করে বুঝতে পারবো, আমরা নিজেরাই দেখতে পাবো এবং নিজেরাই মনে মনে ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে এটি তামসিক শ্রদ্ধার লোক, এটি রাজসিক শ্রদ্ধার লোক এবং এটি সাত্ত্বিক শ্রদ্ধার লোক। আমরা এটা চিনার পরে কি করব, আমরা নিশ্চয়ই তামসিক শ্রদ্ধারকে আলিঙ্গন করে বলবো না এসো ভাই আমার বুকে এসো, কারণ তাহলে কি আসবে, তার তামসিক গুণ আমার শরীরে আসবে। আমি নিশ্চয়ই রাজসিক লোককে বলবো না এসো ভাই আমি তোমাকে আলিঙ্গন করি, এসো ভাই তোমার সঙ্গে বন্ধুত্ব করি, এটা নিশ্চয়ই বলবো না। আমি সাত্ত্বিক লোকের সঙ্গে সঙ্গ করব। আমি সঙ্গ যদি আমাকে করতে হয় আমি গীতা সংগ্রহ করব, গীতা প্রতিদিন আমি গীতা সঙ্গ করব, এটাই হবে সৎ সঙ্গ। এবং আমি যে বলেছিলাম, শুরু করেছিলাম ওম তৎ সৎ, সেটাও কিন্তু আস্তে 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 ক্রমান্বয়ে আমরা বুঝতে থাকবো। তাহলে এখান থেকে এই শ্লোকটা থেকে আমরা বুঝতে পারলাম যে শ্রদ্ধার জন্মস্থান হচ্ছে আমাদের প্রত্যেকের মানুষের হৃদয় বা অন্তঃকরণ।